বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ির ওপর আক্রমণের প্রতিবাদে 16ই জুন আগরতলা আস্তাবল ময়দান থেকে বাংলাদেশ ভিসা অফিস পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন জায়গার বিধায়ক ও দলীয় সমর্থকেরা। এটা আন্দোলন নয়, আন্দোলন বলাটা ঠিক হবে না। এটা আমাদের একটা প্রতিবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জির প্রতি এই ধরনের বাংলাদেশ ইউনিট সরকারের অসভ্য আচরণ তাদের মোল্লা বাহিনী দ্বারা, আমরা জানি যে সরকারটা হওয়ার শুরু থেকেই গোটা বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা, একটা অস্থিরতা চালিয়েছিল মোহাম্মদ ইউনূস এবং তার যে অন্তর্বর্তী সরকার। আমরা দেখলাম যে এখানে যে প্রথমত অবস্থায় যারা ওখানকার সংখ্যালঘু রয়েছে হিন্দু, তাদের উপর অকথ্য নির্যাতন চলছে, বাড়িঘর অগ্নিসংযোগ, লুট ইত্যাদি ধারাবাহিকভাবে চলে আসছে। কিন্তু তারপরও ইউনূস ক্ষান্ত হয়নি, তার সেই অন্তর্বর্তী সরকারটা ক্ষান্ত হয়নি। শেষ পর্যন্ত গত কিছুদিন আগে যাদের আমাদের প্রত্যেকের মনের যিনি আবেগ রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্র ঠাকুরের পৈতৃক বাড়িতে ওই হায়নার দলেরা, ওই নরপিশাচরা তারা এইভাবে আক্রমণ করে এবং ভাঙচুর করে। এই যে রবীন্দ্রনাথ শুধুমাত্র যে বিশ্বকবি এবং শুধুমাত্র যে বাঙালিদের আবেগ এখানেই সীমাবদ্ধ নয়, রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বিশ্বের মানুষের আবেগ, গোটা ভারতবর্ষের আবেগ। তাই আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইদানিং 3 দিন ধরে আমাদের সেই প্রতিবাদ চলছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি তার। ইউনিট সরকারকে আমরা হুঁশিয়ার দিতে চাইছি, তাকে সতর্ক করতে চাইছি যে আগামী দিন যদি এই ধরনের কোনো বর্বরোচিত ঘটনা ঘটে বা এই ধরনের যদি হত্যালীলা ভাঙচুর হয়, তাহলে আমরা কিন্তু বসে থাকবো না, তার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি ভারতবাসী তথা ভারতীয় জনতা পার্টি। তো আজকে আমরা এই ভিসা অফিসের সামনে আমাদের এই প্রতিবাদ আমরা এখানে প্রদর্শন করেছি। আমরা জেলা স্তরে সেটা করেছি, আমরা চেকপোস্টে করেছি। আগামী দিনও আমাদের এই প্রতিবাদ জারি থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত ওই ইউনিট সরকারটা না শুধরাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ, আমাদের এই হুঙ্কার সেটা জারি থাকবে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার যে পৈতৃক বাড়ি বাংলাদেশের শাহজাদপুরে, গত কয়েকদিন আগে সেখানে দুষ্কৃতীদের দ্বারা, সেখানকার মৌলবাদীদের দ্বারা ওনার ওই পৈতৃক বাড়িটাকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার সংখ্যালঘুদের উপর যেভাবে নির্মম অত্যাচার, অবিচার সেখানে করছে, এবং এটা আমাদের কাছে সবচেয়ে দুঃখের এবং পরিতাপের বিষয়, যেটা আমাদের গর্বের। শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বের যে ধরোহর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার বাড়িতে আক্রমণ করা হয়েছে, ওনার পৈতৃক বাড়িতে আক্রমণ করা হয়েছে। এটা খুব লজ্জাজনক, দুঃখজনক। তার তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অভূতপূর্ব বিষয় হলো যে এখন পর্যন্ত যারা দোষী তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি, তাদের কোনো সুযোগ্য শাস্তির ব্যবস্থা সেই অন্তর্বর্তীকালীন সরকার করেনি, এই ইউনিসের সরকার। এবং এই মৌলবাদীদের দ্বারা বারবার আক্রমণ, হিন্দুর মন্দির, দেবদেবী মন্দির এবং সংখ্যালঘু যারাই রয়েছে তাদের উপর নির্বিচারে আক্রমণ করছে। তার তীব্র ধিক্কার, তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা সারা রাজ্যে আপামর জনসাধারণ সবাই সম্মিলিতভাবে আমরা বিভিন্ন আন্দোলন, গত কয়েকদিন আগে দেখেছেন আমরা বর্ডার
এবং সমস্ত জেলা কমিটিতে আমরা আন্দোলন সংগঠিত করেছি। আজকে ভিসা অফিসের সামনে আমরা ধর্ণা দেব এবং পর্যায়ক্রমে সমাজের প্রত্যেকটা অংশের নাগরিকের কাছে যারা সাংস্কৃতিক চর্চা করেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই আদর্শে অনুপ্রাণিত, আমি সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান করব, আসুন আমরা এই সবাই মিলে এই বাংলাদেশের যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে তার বিরুদ্ধে ধিক্কার জানাই, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।